এমন একটা ফিতনার যুগে, এমন একটা পরিস্থিতিতে মেয়েরাকে আমরা ঘরের কোণে আজকে ঢুকাবার ব্যবস্থা করছি, কিন্তু থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আজকাল সবাই কিন্তু এই ব্যাপারটা শুরু করেছে, বিশেষ করে দিনাজপুরে আপনাদের। আমার থাকাকালীন অবস্থায় মেয়েদের পর্বটা ছেলেদের পর্ব থেকে আলাদা করার চেষ্টা করেছি, একমাত্র ফিতনাকে, মুসিবতকে, আপদ বিপদ থেকে কি রক্ষার জন্য। কিন্তু বিগত দিনের যা আমরা হাদিস কোরআন থেকে দেখতে পাই, মেয়েরা ঠিক থাকবে পুরুষের পিছনে। মৌলভী সাহেব কোন দিকে চলে গেল? আল্লাহ রসুলের যুগে মসজিদে নববীতে নামাজ হতো, যে কাতারগুলো লাগতো, যে লাইন সাফগুলো লাগতো, সর্বপিছনের কাতারগুলো হতো মেয়েদের। তার মানে পুরুষের আন্ডারে মেয়েরা কি সেখানে করে ঠিক করতে হবে, এটা হচ্ছে কাপুরুষতা, এটাই হচ্ছে সুপুরুষের কি পরিচয়। আজকে আমরা মেয়েদেরকে কন্ট্রোল করতে না পেরে আজকে তাদের সেশনটাকে আলাদা করে দিয়েছি, তার মানে আমরা সবাই কাপুরুষ নাকি? কিছুক্ষণের জন্য কথাটা ভাবি, বাস্তব আজ যেভাবে মেয়েদের যে তফালিং, মেয়েদের যে স্টাইল, মেয়েরা যে আজকে পুরুষকে ছেড়ে দিয়ে, বাড়িঘরকে ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় যে তাদের আজকে সমাগম, সেই জিনিসটাকে রক্ষা করার জন্য শুধু দিনের খাতিরে, জালসার খাতিরে মেয়েরাকে আলাদা করে দিলাম, সেটাই কি শেষ? এই জায়গাটাকে কেন্দ্র করে আপনি এখানে যেমন পৃথকীকরণ করলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাকে সেই জায়গাটাকে ভাবতে হবে। আজকে বাস আড্ডাতে গেলে, বাস স্ট্যান্ডে তাদেরই সংখ্যায় বেশি, ট্রেনে সেখানেই সংখ্যা বেশি, ব্যাংকে সেখানেই সংখ্যা বেশি, বিভিন্ন জায়গাতে মেয়ে আর মেয়ে মেয়ে। একটা উত্তরবঙ্গের পরিসংখ্যান বা আমরা পড়ছিলাম কয়দিন আগে, দেখলাম যে উত্তরবঙ্গে পুরুষের এবং মেয়েদের অনুপাত, তাতে মেয়েদের অনুপাতটাকে বেশি করে দেখাচ্ছে। তো এটা ভালো দিক না খারাপ দিক বলুন তো? কোনটা দিক? কিছু বলছেন না যে পুরুষের সংখ্যা বেশি বাড়া ভালো না মেয়ের সংখ্যা বেশি বাড়া ভালো? এই প্রশ্নের উত্তরটা শেষে দেওয়া যাবে, আসবে সেরকম আলোচনায়। আজকের বক্তৃতা বিষয় হচ্ছে কিছু অনুশোচনামূলক বিক্ষিপ্ত আকারে কয়েকটা টিপস আপনাদের কাছে আলোচনা করছি। খুব ভালো করে শুনবেন এবং শোনার পরে আমল করার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত আলোচনা করব। কথা হচ্ছে, যে পৃথিবীতে আমরা কি পদার্পণ করেছি, যতটুকু ভাবে কি সকাল সন্ধ্যা করছি, যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং যতটুকু নিরাপত্তার সঙ্গে, একবার আবার অন্তর থেকে পড়ি যে অন্যান্য রাষ্ট্রের তুলনায়, অন্যান্য দেশের তুলনায় আমরা যে ভুলকি বা দমোহনা এরিয়ার কি লোকটি অনেকখানি জানে প্রাণে বেঁচে আছি, তার জন্য একবার পড়ুন আলহামদুলিল্লাহ, জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে এমন একটা প্রত্যেকটা মানুষ আজকে আমরা কি দুনিয়ার পিছনে প্রথম একটা টিপস আলোচনা করছি। প্রথম টিপস, দুনিয়ার পিছনেই ছুটে চলেছে, শুধু দুনিয়া 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 করে করে। কেন? আমি সকালে নামাজ পড়লাম, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তার মধ্যে নামাজ পড়ে কোনো পরিবর্তন এলো না। প্রত্যেকটা জায়গাতে নামাজ পড়ার সময়ও, সূরা ফাতিহা পড়ার সময়ও, বিভিন্ন রকম জিকির আজকার করার সময়ও পরে জিকির আজকার আসছে কি দুনিয়া দুনিয়া বলে,
দুনিয়ার পিছনেই ছুটে চলেছে। কেন? একজন কৃষক মাঠে যদি চাষ করে সেও দুনিয়া, একজন ব্যবসায়ী সে যদি আজকে ব্যবসা করে সেও দুনিয়া কামায়, একজন শিক্ষক, একজন শিল্পপতি, প্রত্যেকটি মানুষই আজকে কি ছুটে চলেছে দুনিয়ার পিছনে, গরুর লেজের পিছনে। আহা, একটা গল্পের আকারে বক্তৃতাটা শুরু করি। প্রথম টিপস, একজন কৃষক দোমোহনা আর ভুলকির মধ্যখানে যে মাঠটা আছে, প্রতিদিন স্কুল আমি যেতাম, আমার ছোট্ট একটা সুপার এক্সেল বতকের আকারের একটা মোটরসাইকেল নিয়ে দোমোহনা হাই মাদ্রাসা। অনেকে দেখে হাসতো খাসিব ভাইরা, অনেকে দেখে মজা নিত যে ফালাহি এখানটা কি চালাচ্ছে বতক। যাও, যার যেটা খুশি সেটাই চালাবে। ভুলকি মাদ্রাসায় ঢুকতাম, তারপরে চেটি খেয়ে দিয়ে ভাই চলতাম। আমার আড়তটা ছিল মাননীয় আলহাজ আফজাল দিলার সাহেবের সেই দোতলাটায়। এখানেই ঘোরাঘুরি করেছি, একটা বছর যাওয়া হয়েছে, এটা কি ফেব্রুয়ারি। একজন কৃষক কাজ করছে, সেই কৃষক যেতে যেতে কাজ করছে, কোদাল কোপাচ্ছে, হঠাৎ একটা মেয়ে সেখান দিয়ে যাচ্ছে। কর্ণপাত করে শুনবেন, আপনাদের দৃষ্টি যাইছে। কৃষকটাকে দেখে তা পছন্দ, আর যেমনই পছন্দ পরিষ্কার বলছে ওই কৃষককে, কোদাল চালাচ্ছে তাকে বলছে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার জৌজিয়াতে, আমি তোমাকে স্বামী বলে কবুল করতে চাই, চলো আমরা দুজন বিয়ে শাদী করে নিই। সে তো কোদাল চালায়, সে তো একজন ধরেন যে গ্রাজুয়েট মেয়ে বা MA পাস করা মেয়ে, কিন্তু পছন্দের ব্যাপার হচ্ছে। কৃষক যখন চোখটা এরকম করে দেখলো, সে তো অত্যন্ত, শি ইজ ভেরি বিউটিফুল, সে তো অত্যন্ত সুন্দরী মেয়ে, রমণী। কোদাল ফেলে দিয়ে ওই মেয়ের পিছনে ছুটল, চলো বিয়ে শাদী তো করতে হবে, রায়গঞ্জে যেতে হবে, করণদিঘির কোনো কাজী অফিসে যেতে হবে। বিয়ে শাদী করার সময় যখন তারা যাচ্ছে, তখন কাজী বলছে ওই মেয়েকে দেখে, যেই কাজীর কাছে গেছে মেয়েকে দেখে বলছে, ওরে কৃষক বেটা, এ মেয়ে তোর যোগ্য নয়, আমি হচ্ছে এর যোগ্য, তোর তো কোনো ডিগ্রি নেই, তুই তো একজন কোদাল চালা কৃষক মানুষ। মেয়েটা দেখছে ব্যাপারটা, আমি ওকে পছন্দ করলাম, কৃষক, পছন্দের ব্যাপার। লাইলা মাজনু, লাইলা পছন্দ করেছিল মাজনুকে, বা মাজনু পছন্দ করেছিল লাইলাকে। লাইলার রং হাড়ির কালির মতো, কিন্তু তবু তার প্রেম ভালোবাসা ওই কালোর মধ্যে রয়েছে, হৃদয় চলে গেছে সেই দিকে। শিরি ফারহাদের কি প্রেম! এবারে ওই মেয়ে বলছে, ঠিক আছে, যখন তোমরা দুজন আমরা প্রেমে পড়লে, তখন একটা আমার শর্ত। কি? আমার পিছনে দৌড় দিতে হবে, দৌড়ে যে আমাকে ধরতে পারবে তার সঙ্গে আমি বিয়ে করব। এটা তো সাধারণ কথা। চলো, দমনা থেকে দৌড় শুরু হলো ভুলকি পর্যন্ত। মেয়ে আগে দৌড়ায়, পিছনে পিছনে কাজী আর কৃষক দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণের মধ্যে কৃষক, অল্প খাওয়া মানুষ, রাস্তা পথে মধ্যখানে উল্টে মারা গেল। যে আসল প্রেমিক, কোদাল নিয়ে, শুধু লেজ নিয়ে, গরুর লেজ নিয়ে, মহিষের লেজ নিয়ে পিছনেই পড়ে থাকে সকাল সন্ধ্যা, তার নামাজ পড়ার কোনো অবকাশ নেই। আর কাজী তো শুধু কি করে, খাতা কলম সবই লিখে। যা হোক, আরো কিছুদিন, এবারে কাজী মনে করলো আমি তো ওকে ধরবই, আমি একাই, আর যাবে কোথায়। ও কিছু দূরই যেতে যেতে শেষ পর্যন্ত কাজীও জগৎ থেকে বিদায় নিল। থেকে গেল সুন্দর রমণী, বিয়ে করা কারোর সঙ্গে হলো না। এবারে পৌঁছলো সেখানে এক বাদশার কাছে। দেশের যে রাষ্ট্রের প্রধান নেতা, রাষ্ট্রনেতা সুন্দরী রমণী দেখে ভাবলো আমি তো একাই ওয়াল ইন ওয়াল, আমাকে তো, আমার উপরে তো কেউ নেই,
পরিষ্কার তাকে বলছে, আই উইশ টু মেরি ইউ বাট ইউ আর ভেরি বিউটিফুল। আমি তোমাকে স্বেচ্ছায় কি বিয়ে করতে চাই, তুমি আমার জওজিয়তকে তুমি কবুল করো। মেয়েটি বলছে, আমাকে পেতে হলে যেমন কাজী চলে গেছে, কৃষক চলে গেছে দৌড়াতে দৌড়াতে, আহা, আমার পিছনে তোমাকে একাকী দৌড়াতে হবে। দেশের রাষ্ট্রনেতা বাদশাহ চোখটা উঠিয়ে দেখছে কি, হু আর ইউ, তুমি কে হে? কাজীকে মারলে, কৃষককে মারলে, তুমি কি রমণী না অন্য কিছু ভূত পেতনি আছো বলো? মেয়েটি বলছে, আমি কোনো সুন্দর রমণী নই, আমার কোনো বাবা নেই, আমার কোনো মা নেই, আমার কেউ নেই, আমি হচ্ছি দুনিয়া। ওরে পৃথিবীর মানুষ, ওরে যুবক যুবতী জেনে রাখো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, একজন কৃষক কোদাল কোপাতে কোপাতে সুন্দর রমণীর প্রেমে পড়ে মারা গেল দোমোহনার মাঠে। একজন কি কাজীও মারা গেল। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে বাদশাহ তাকে চিনে ফেললো, বাদশাহ তার প্রেমে কি পড়ে যায়। ওরে যুবক যুবতী দেখে নাও, আন্নামাল হায়াত আন্নামাদ দুনিয়া লাহুন ওয়া লা'বুন ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওরে যুবক যুবতী জেনে রাখুন, সকাল করে দিই, সন্ধ্যা করে দিই, কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে যাই। আমি যদি একজন শিক্ষক হয়ে যাই, একজন যদি শিক্ষিকা হয়, আমার নামাজের কোনো গুরুত্ব থাকে না। একজন চাকরিজীবী মানুষ, সেখানে করে প্রত্যেক দিন সে স্কুলে যায়, প্রত্যেক দিন স্কুল থেকে আসে, আল্লাহর কোনো তার জিকির আজকারের পিছনে ছুটে না, মসজিদের ধারে না। শুধু আজকে প্রত্যেকটা মানুষ দেখুন, আজকে শুধু গরুর লেজের পিছনে চলে যায়। বুঝতে পারলেন? সবাই সুন্দর রমণীর পিছনে ছুটে চলেছে। আর এই কম্পিটিশনটা কোথায়? তাফাখুরুন বাইনাকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। মালে আর আওলাদে। পৃথিবীর সবচেয়ে একটা মানুষের দুটো শক্তি, একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে কি আওলাদ। যার মাল আছে, যার আওলাদ আছে, তার চাইতে বড় শক্তি আর কেউ আছে কি? আছে? নাই। থাকলে কি করবে? আওলাদ থাকলে গন্ডগোল বাঁধাবে, আর মাল থাকলে গন্ডগোল বাঁধাবে। বিনা কারণে কোনো মানুষকে হত্যা করবে, বিনা কারণে কোনো মানুষকে কাতাল করে দিবে। আমার যাওয়ার পরে দোমোহনাতে অনেকগুলো ঘটনা ঘটেছে। আল্লাহ যেন এদেরকে মাফ করে, সকলে পড়ে দোয়া করুন। আর কত যুদ্ধ করবেন, আর কোথায় আপনি কি যাবেন? আজকে যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়ার ভিতরে, জানেন তো? সবাই জানেন? কই যে আমার দোমনাতে যুদ্ধ তো আর হয় না, ওখানে হলো তো কি হলো আমার? এই ইউক্রেন দেশটা রাশিয়ারই একটা অংশ। আজকে 141টা দেশ ইউক্রেনের পক্ষ নিয়েছে। খুব ভাবার কথা রয়েছে, 141টা দেশ ইউক্রেনের পক্ষে, আর রাশিয়ার সাথে যোগ দিয়েছে মাত্র 5টা রাষ্ট্র, আর 35টা রাষ্ট্র, তার মধ্যে ভারত নীরবতাকে পালন করে চলেছে। এই ইউক্রেন কেন এত বড় অন্যায়? কেন এত 141টা দেশ কেন তার সঙ্গ দিল? কোনোদিন খবরটা কি জেনেছেন? জীবনে যদি অন্যায় কাজ করে থাকেন, কাউকে যদি আপনি ঠুকে থাকেন, কাউকে যদি বিনা কারণে তার মালকে হড়প করে থাকেন, কাউরির বাচ্চা শিশুকে যদি আপনি হত্যা করে থাকেন, আপনাকে একদিন হত্যা হতে হবে। নারে তাকবীর! কি করে সময় ঘনিয়ে গেছে, সমীক্ষা করার কি প্রয়োজন এসেছে? আপনাকে ভালো করে শুনিয়ে দিই। এই ইউক্রেন ফিলিস্তিনের মাটিতে আপনারা দেখলেন কিছুদিন আগে, সেই কি ইসরায়েল সেই ফিলিস্তিনের মাটিতে মসজিদে 265 জনকে হত্যা করলো, তার মধ্যে 67 জন ফুলের মতো শিশুকে হত্যা করেছে। তার মধ্যে ইন্ধনটা জগিয়েছিল এই ইউক্রেন। নারে তাকবীর! আজ শুধু কি তাই,
বিগত দিনের ইতিহাস, এই ইউক্রেন রোহিঙ্গারাকে মারাতে সহযোগিতা করেছে, এই ইউক্রেন মিয়ানমারের মুসলিমটিকে মারাতে সহযোগিতা করেছে। আজ তোমাকে মরতেই হবে, সময় ঘনিয়ে গেছে। অবাক লাগে পৃথিবীর মানুষ, আজকে সবাই নিষ্ঠুর হয়ে দাঁড়িয়ে আছি, একটাও কে মুখের কথা বলছে না। ফিলিস্তিনের মাটিতে প্রত্যেক দিন নিজের জমিতে আজকে যদি আমি ডিফেন্স করতে যাই, বাবারে তুমি আমাকে মারিও না, বিনা কারণে কেন মারছো, আমার জমিটা তুমি নিও না। তুমি যদি খালি বলতে যাও ভুলকির কোনো লোক, তাহলে তোমাকে বলবে সন্ত্রাসবাদী। ঠিক বলছি না বেঠিক? আজকে ফিলিস্তিনের মাটিতে যেই সমস্ত মুসলিম নিজের জমিতে পরবাসী হয়ে শুধু খালি ডিফেন্স করার জন্য কেউ কথা বলছে, আজকে বিশ্বের এতগুলো রাষ্ট্র কোনোদিন মুখ খুলেছে? আর ইউক্রেনকে বাঁচাবার জন্য 141টা লোককে মুখ খুলে দিল। ওইদিকে ভ্লাদিমির পুতিন বলছে, শোনো, আমি ছোট্ট থেকে দেখেছি সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে বড় বুড়ো বুড়িদেরকে আমার সম্মুখে কত লোককে কাতাল হতে দেখলাম, বন্যা কি বয়ে গেল। আজ তুমি ইউক্রেন, তুমি অপেক্ষা করো, তোমাকে আমি কি পিষে রেখে শেষ করে দেব। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, জালসা শুনে কি হবে, আর জালসা করেই বা কি হবে, আর ইউটিউবে এরকম বক্তৃতা আপলোড করে কি হবে? গ্রামের লোক বলে কি যে নেটে ছেড়ে দিয়েছে, আর এই ইউটিউবার ভাইটি বলেছে কি যে বক্তৃতাটাকে আপলোড করে দাও। আপলোডটা হলো আসল কথা, কি যে আপলোড করে দিলাম। আর আমরা সাধারণ গ্রামে যারা বসবাস করি, আর এই নেটে ওইটাকে ছেড়ে দিয়েছে, তার মানে সমস্ত জিনিস আজকে কি ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। আমরা একটা জালসা করলাম, 2, 4, 5টা 10টা গরু জবাই করে নিলাম, খেয়ে নিলাম, কিছু টাকা ইনকাম হয়ে গেল মসজিদে, মসজিদটাকে সুন্দর করে বানিয়ে দিলাম, সেটাই কি ইসলাম? হ্যাঁ, ভাবার পথ এসেছে। মুসলিমের সংখ্যা আজকে পৃথিবীতে মাত্র ইয়াহুদি হচ্ছে কি 1.5 কোটি, খ্রিস্টান হচ্ছে 350 কোটি, আর মুসলিম কতটি সংখ্যা আছে মুসলমানের? কতটি? প্রায় 200 কোটির উপরে। নারে তাকবীর। আজকে যদি 200 কোটির উপরে মুসলিম হয়, আজকে সারা বিশ্বের কোন রাষ্ট্র আজকে কিন্তু মুখ খুলছে না। কোনো জায়গা থেকে মুসলিম যে কোনো জায়গাতে আজকে কি মার খাচ্ছে, সব জায়গা থেকে মার খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি যে কথাটা আপনাদেরকে, আল্লাহ রসুলের একটা হাদিস, সে হাদিসটা হচ্ছে যে দস্তরখান কি পাতানো থাকবে, যে দস্তরখানের উপরে মুসলমানেরা বসে খাবার খাবে, আর ওই অবস্থায় মুসলমানদেরকে কচু কাটা করে কাটবে। কিতাবুল ফিতানের হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলে কোনো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আমাদের সংখ্যা কম থাকবে না বেশি? আল্লাহ রসুল বলেছিলেন, তোমাদের সংখ্যা সবচাইতে বেশি। আজকে 200 কোটি আছেন, এই 200 কোটির ওপরেও কিন্তু আপনার সংখ্যা বাড়বে। সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। সেই দিন কিন্তু আপনার কি পরীক্ষা হয়েছে, কিন্তু তোমরা পৃথিবীর মাটিতে কিরকম হবে? ওয়ান্তুম গুফাউন কা গুফাইস সাইল। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তোমরা যখন 200 কোটি হবে, 200 কোটি থেকে তোমরা যখন 250 কোটিতে পৌঁছে যাবে, পৃথিবীর জনসংখ্যা যদি 850 কোটি হয়, তোমার জনসংখ্যা মোটামুটি হাফ হয়ে যাবে, এর চাইতে কি বেশি হয়ে যাবে। কিন্তু তোমাদের কোনো যুবককে, কোনো যুবতীকে, কোনো ইসলামের তারা কোনো ধারক থাকবে না, তারা কোনো বাহক থাকবে না, তারা কোরআন বুঝবে না, তারা হাদিস বুঝবে না, কোনো আলেমের সম্মান করবে না, বড়দের সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করতে শিখবে না। তারা দুনিয়াতে পড়ে যাবে, তারা সব বিড়িখোর মদখোর হবে, ইয়াবা বাবার একজন কি তারা প্রতীক হয়ে যাবে। পৃথিবী সম্পর্কে তারা শুধু ভাববে, দিন সম্পর্কে তারা ভাববে না। এই সমস্ত মানুষগুলো হয়ে যাবে দাজ্জালের এজেন্ট হয়ে যাবে। এই সমস্ত মানুষগুলো পৃথিবীতে এরকমভাবে চলাফেরা করবে, কিন্তু তাদের কোনোই দাম থাকবে না। খড়কুটোর মতো তোমাদের স্থান হবে। কিরকম? যখন বন্যা আসে, যখন বর্ষাকাল আসে, বর্ষাকালের সময় নদীতে যখন স্রোত বয়, তখন খড়কুটোগুলো স্রোতের সঙ্গে কি বেয়ে যায়,
ওর সঙ্গে কি বয়ে যায়, ওই খড়কুটের যেমন কোনো দাম থাকে না, ঠিক সেই রকম প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা যুবক যুবতীর সেই সময় কি দামটা হবে, সেই খড়কুটোর কি মতো তোমাকে কেউ পৃথিবীতে কেউ গ্রহণ করবে না, তোমার কোনো দামও থাকবে না কি পৃথিবীতে। যেমন খড়কুটো কি ভেসে চলে যায়, ধূমকুড়ির আকারে ভেসে চলে যায়, ঠিক সেরকম কি তোমার অবস্থা হবে। কেন? কারণটা কি? কারণটা কি? তুমি মুসলিম, তুমি যদি মুসলিম হও তাহলে মরতে কেন এত ভয়? মুসলিম যদি হও তাহলে পৃথিবীতে তোমার এত মায়া মমতা কেন? আহা, দুটো জিনিসের জন্য পৃথিবীতে তোমার কোনো স্থান থাকবে না। একটা কি? ওহান শব্দ, ওহান থেকে তার ব্যাখ্যা করা হয়েছে হুব্বুদ দুনিয়া, পৃথিবীর সাথে মহাব্বত। পৃথিবীর সাথে কিরকম মহাব্বত? গরুর লেজের সাথে কি মহাব্বত? জি, ভৈঁসের লেজের সাথে মহাব্বত, ছাগলের কি রেডের সঙ্গে কি মহাব্বত। এর পিছনেই ছুটে চলেছি দুনিয়া কামানোর কি পিছনে পিছনে। দুনিয়া কামিয়ে যখন কি জি ভরলো না, তখন যতগুলো জিনিস কি ফিরি আসবে সমস্ত কি ফিরি আমার। কিরকম ফিরি? দিদি এতদিন দিল সমস্ত শ্রী প্রকল্প, স্কুলগুলোকে পরিষেবা কেন্দ্র বানিয়ে দিল। এতদিন স্কুলে চাকরি করেছি, বুঝিনি সেইগুলো। এবারে হেড অফ দ্য ইনস্টিটিউশনে জয়েন করার পরে বুঝতে পারলাম যে এই জায়গাটাতে কি হয়। আজ গভর্নমেন্ট আপনার জন্য একটা কন্যাশ্রী প্রকল্প তৈরি করেছে, একটা রূপশ্রী কি প্রকল্প তৈরি করেছে, একটা সবুজ সাথী কি প্রকল্প তৈরি করেছে, যতগুলো কি শ্রী প্রকল্প কি তৈরি করেছে সমস্ত আপনার জন্য কি ফ্রি ফ্রি ফ্রি। যুবশ্রী, যুবতী, আবার কিছুদিন পরে আসবে কি জীবন সাথী। জীবন সাথী মানে আর কতদিন একাকু থাকবে? দিদি তুমি একটা জীবন সাথীর কি আমার ব্যবস্থা করে দাও, এটা একটা প্রকল্প নাকি? আপনারা যদি চান তো দিদি এটারও ব্যবস্থা করে দেবে, সময় আছে, এখন চাইতেই পারেন। একটা নির্দিষ্ট টাইম বলেছি, এর মধ্যে তুমি কি প্রকল্প পাবে, তুমি কন্যাশ্রী পাবে 18 বছর পর্যন্ত। একটা মেয়ে 35 বছরের 3টা 4টা ছেলের মা। আমি আমার স্কুলেরই কথা বলছি। এই সমস্ত বেঈমান শয়তান গার্জেন, এই সমস্ত কি বেঈমান শয়তান ছাত্রী, তোমার দ্বারা কি ইসলাম প্রচার কি হতে পারে, আর তোমার দ্বারা কি শিক্ষা অর্জন হতে পারে? স্কুলে যে বলছে স্বামী স্ত্রী গেছে, ছেলেটাও আছে, ছেলেটাও আছে। জি, জিজ্ঞেস করছে আমি ভর্তি হব, বয়স কত, আধার কার্ডে এত, আই কার্ডে এত, সমস্ত কিছু তার, জন্ম সার্টিফিকেটে এত। তো তোমার এটা কে? বলছে এটা আমার দাদা। স্বামীটাকে বলছে দাদা। বাচ্চাটাকে হয়তো এটা আমার সঙ্গে এসেছে, আমার একটা বহিন বেটা। এরই মধ্যে ছেলেটা ওই দিকে গেছে, আর এরই মধ্যে কুদতে কুদতে ছেলেটা চলে এসেছে কি মা মা, কিন্তু এতবার মা মা বলছে। ওই বেঈমান মেয়ে ওই ছেলেটাকে কাছে করলো না। আহা, আমি কি করব? ওকে যদি ভর্তি করি একটা কাপুরুষ মেয়ে, যে নিজের সন্তানকে একজন হেড অফ দ্য ইনস্টিটিউশনের সামনে সন্তানকে সে নাকচ করতে পারে, শুধু তুমি কন্যাশ্রী নেওয়ার জন্য এখানে 25,000 টাকা নেওয়ার জন্য এসেছে। আহা, কি অন্যায়! এতবার পেট ভরল না। দিদি বলল কি যে লক্ষ্মীশ্রী করে দাও, লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডারের উপরে আমরা অনেক কমেন্ট করেছি, অনেকেই কমেন্ট করেছে। লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে কে? কে দিতে পারে? কে? আল্লাহ ছাড়া। কোনো কাউরি মায়ের লাল আছে? কোন যুবক যুবতী, কোন রাষ্ট্রনেতার হাতে এটা আছে? ও দিতে পারবে কথাটা? এটা সম্পূর্ণ শব্দটি শিরক। কি আছে ভাই? সম্পূর্ণ শিরক এটা। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ শিরক। শিরকের কথা বলতে গিয়ে আমরা শুধু বলি কি যে তুমি মাজার শরীফে যেও না, তুমি পীর পূজা করিও না, তুমি কোনো হুজুরের পূজা করিও না, তুমি কোনো চাদর চড়ায়ও না। এটাকে শিরক বলে নাকি? এটা একটা বাহ্যিক কত শিরক। আমরা প্রতিটি মুহূর্তে শিরক চলেছে। আজকে লক্ষ্মী ভাণ্ডার যারা খাচ্ছে তারা আমরা প্রত্যেকে শিরক করছি। নারে তাকবীর! আর নারা দিবে না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিবে নাকি?
সময় এসেছে, কত আর ফ্রি খাবেন? ফ্রি খেতে 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 হৃদয়টাকে মুর্দা হয়ে গেছে। ফ্রি খেতে খেতে আমার একটা কথা মনে পড়ল, কত ফ্রি খাবেন? রাজনীতি বুঝতে শিখুন, কূটনৈতিক বুঝতে শিখুন, বুঝতে শিখুন। আজ কোনটা বিষয় আপনাকে বক্তৃতা রাখবো? বক্তৃতা রেখে কিছু লাভ নেই। আজকে আমি বক্তৃতা রাখছি নিজেকে সুধার করার জন্য। তারপরে কি আপনারা কি পরের পর্যায়ে আসছেন? মানুষ হিটলারের একটা কথা মনে পড়ল। হিটলারকে চেনেন? কোথাকার লোক? ইউটিউবাররা বলতে পারবে। তোমরা শুধু বক্তৃতা বাজারে ছাড়ছো, আপলোড করছো, মানুষের কাছে নিয়াত করে নাও, পয়সা কামাবার উদ্দেশ্য নয়, এটা একটা দিনের খাতিরে যদি মানুষ শুনে তাহলে তারা যেন কিছু আমাল করে। জোরে পড়ো আমিন। হিটলার জার্মানির প্রেসিডেন্ট একদিন একটা সাদা মুরগাকে নিয়ে তিনি জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমস্ত মানুষকে, পৃথিবীর ইয়াহুদি 60 লক্ষ ইয়াহুদিকে যিনি কাতাল করেছিলেন সেটাকে বলুন? হিটলার। একটা মুচিত ছেলে হিটলার জার্মানির প্রেসিডেন্টকে সেই সময় কাতাল করে সামরিক অভ্যুত্থান হটিয়ে বিরাট ইতিহাস আছে। সেই জার্মানির সমস্ত ক্ষমতা তিনি হাতে করে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সারা বিশ্বে কি দিগ্বিজয় হতে, তিনি করেও দেখিয়েছেন। আমি এটাই বলছি, একটা মুচিত ছেলে হয়ে সারা বিশ্বে যখন এরকম কথা বলতে পারে, তিনি একদিন যখন তিনি যাচ্ছেন সেখানে করে, সমস্ত মন্ত্রীরা সেখানে করে উপস্থিত আছেন, আর একটা মুরগাকে ধরে ঢুকছেন তিনি, সবাই ফ্যালফ্যাল করে কি মন্ত্রীরা দেখছে এটা কি, হোয়াট ইজ দিস, মুরগা কেন তার হাতে? যেমনই তিনি ঢুকেছেন, ঢুকার পরে মুরগার পাখাগুলোকে কচকচ করে ছড়ছড় করে কি ছিঁড়ছে, আর মুরগাটা কি চিৎকার করছে, কেউ কোনো কথা বলতে পারছে না। দ্যাটস ভেরি ইম্পসিবল টু সে ইন ফ্রন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এটা অসম্ভব। সম্পূর্ণ ছিঁড়ার পরে, পাখা টাকা সম্পূর্ণ ছিঁড়ার পরে ছেড়ে দিল, আর হাতে কিছু এক মুঠো 2-4টা দানা আছে গমের, সে গমের দানাটা দিয়ে পিছন দিক থেকে ফেলতে শুরু করলো। একটা করে দানা ফেলে আর আগে আগে হাঁটে, আর ওর পিছন পিছন কিন্তু মুরগা চলতে শুরু করে। দানাও নেই, পাখাও নেই, ও কি কোনো জায়গায় যেতে পারবে? আপনার যদি হাত পা কেটে নেওয়া হয়, পারবেন যেতে? কথা বলছেন না যে পারবে না। ওকে বলতে চাইছে সমস্ত মন্ত্রীরা, কি করলাম, কেন করলাম এটা, হোয়াট দ্য কি সলিউশন অফ দিস ম্যাটার, এর কি সমাধান, এর উদ্দেশ্যটা কি? কেউ তো বলতে পারছে না। আল্লাহ রসুলের সাহাবীরা যখন সাহাবীদেরকে যখন প্রশ্ন করতেন, তখন সাহাবীরা বলতেন আল্লাহ রসুল আলম, আল্লাহ রসুল সবচেয়ে বেশি করে জানে, আমরা কিছু জানি না। সেই প্রশ্নটা হিটলারের মন্ত্রীরা সেটাই দিয়েছিলেন, আমরা বলতে পারবো না, আপনি ভালো করে জানেন। কোনো মানুষকে যদি তুমি ক্ষমতাচ্যুত করতে চাও, কোনো মানুষকে, কোনো কমকে, কোনো সভ্যতাকে যদি তোমার গ্রিফতে আনতে চাও, তাহলে তার পাখাকে ছেড়ে দিতে হবে, এই মুরগার কি পাখার মতো করে। তখন তুমি যাই দিবে জিয়ার টিয়ারের এক মুঠো, তোমার পিছনেই চলবে। আজকে আমরা চলছি না, সব চলে গেছে, আর ফ্ল্যাটারিং নেই, চলে যাব। আমি শামসি রেলগেটে আছি, রেজাল্টটা হয়েছে দিদির, বিড়ি টানছে তখন এক ভদ্রলোক, ভদ্রলোক মানে কি হজরতপুর জালালপুরের দিককার, আর খুঁজছে মুলবি সাহেব, কমপক্ষে তো 5টা বছর বাঁচার সুযোগ হয়ে গেল। কোনো রাষ্ট্র নেতাই তাকে বাঁচাবে? একজন মুসলমানের একটা বাচ্চা, ও হালাদিস ঘরের কি বাচ্চা, তার আকীদা হলো কি যে আমাকে বাঁচাবে কোনো দল, কোনো রাষ্ট্র নেতা। তুমি কিসের মুসলিম? মরতে কেন এত ভয়? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেমে আজকে কুকুরের লেজের, শুকুরের লেজের, গরুর লেজের পিছনে ছুটে 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 হৃদয়টাকে আমরা কি কালো করে দিয়েছি ভাইরা আমার।
খুব সংক্ষিপ্ত করে বলছি, শরীর চলছে না। নেক্সট হাদিসের দ্বিতীয় পর্যায়, কেন আমাদেরকে কচুকারা করে কাটবে? দ্বিতীয়, ও কারাহিয়াতুল মউত, মরতে ভয়। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমার বাবা চলে গেল জগৎ থেকে 50 বছর অতিক্রম করে, 60 বছর অতিক্রম করে। শুধু তাই নয়, তোমার দাদি চলে গেল, তোমার পর দাদি চলে গেল, তোমার সম্মুখে থেকে বাড়ির ভাইটাও চলে গেল, তোমার ছোট ভাইটাও চলে গেছে, ছোট্ট ছোট্ট শিশিরাও চলে গেছে, তোমার দাড়িগুলো পেকে গেছে। তোমার এতটুকু পর্যন্ত কোনো চিন্তা ভাবনা নেই যে আমি মরব না। তুমি এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের পিছনে ছুটে চলেছ, তুমি কন্যাশ্রীর পিছনে ছুটে চলেছ। তোমার কি আল্লাহ তাআলা হাত দেয়নি? তোমার কি কোনো পা দেয়নি? তোমার কি কোনো চক্ষু দেয়নি যে সেটাকে তুমি বাস্তবে রূপদান করবে? ওরে তোমাকে যখন এতগুলো জিনিস দেওয়া সত্ত্বেও, আলাম নাজআলাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ওরে তোমাকে আমি দুটো চক্ষু দিয়েছিলাম, দুটো জবান দিয়েছিলাম, তোমার সমস্ত মস্তিষ্ক দিয়েছিলাম। এটাকে দিয়ে তুমি ভাবনা চিন্তা করনি, সঠিকভাবে তুমি উপার্জন করনি। এ উপার্জন না করার জন্য তুমি আজকে পৃথিবীতে কচু কটা কাটবে। তোমার সংখ্যা আজকে কি বেশি বেশি হবে, কিন্তু তুমি আজকে মরতে ভয় করবে, কিন্তু তুমি অবশ্যই তোমাকে মেরে দিবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, পৃথিবীতে যদি বাঁচো তো মুসলমানের মতো হয়ে বাঁচো, তুমি একজন মানুষের মতো হয়ে বাঁচো, নইলে তোমাকে পৃথিবীর মাটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে মাটির তলে তোমাকে পুঁতে দিবে। সেই দিন তোমাকে রক্ষা করার কেউ হবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহা, কত সুন্দর আপনারা বসে আছেন, কত ভালো লাগছে। এখন আপনাকে আমি যাই বলবো সেই কথাটাই শুনবেন। কোরআন বলছে ওই ক্ষেত্রে ইয়াহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। আপনাকে নিয়ে আসবে প্রথমে ফ্ল্যাটারিং করে, প্রথমে নিয়ে আসবে তোষামত করে, তারপরে আপনার পাখাটা ছেড়ে দিয়ে এক মুঠো গম আর কিছু দিয়ে আপনার পিছনে এভাবে কি চালাবে। কি বলছে কোরআন? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোনো সময় নাসারা এবং ইয়াহুদকে কোনো সময় তুমি বন্ধু বানায় না। আজকে যদি ইউক্রেনের, আমেরিকার যে ইয়াহুদি, ইসরায়েলের কি ইয়াহুদি, আর ভারতবর্ষের কি যেটা ব্রাহ্মণ, এটা ইয়াহুদিরই বাচ্চা, এটা ব্রাহ্মণ নামে পরিচিত, এর ইতিহাস আছে। এই 5% কি ব্রাহ্মণ, এই সামান্য 5% কি ব্রাহ্মণ আজকে পুরো ভারতবর্ষের মাটি থেকে নেতৃত্ব দিচ্ছে। 1.5 কোটি আজকে কি ইহুদি সারা বিশ্বের মাটি থেকে নেতৃত্ব দিচ্ছে। তোমার সংখ্যা 200 কোটি হওয়া সত্ত্বেও, যে হাফেজের সংখ্যা প্রায় 2 কোটির হওয়া সত্ত্বেও, শুধু আজকে বাৎসরিক একটা জালসা করে আর গরুর লেজ খেয়ে, গরুর আজকে মাংস খাওয়া পর্যন্ত, ওই পর্যন্ত আমি রেখে দিলাম। আপনাকে কি এহতেসাব করতে হবে না? কথাগুলো শুধু তুলে ধরছে, আপনি একটু ভাবুন। আহা, আজকে নির্যাতিত যারা, নির্যাতিত যে সমস্ত, আপনার রাত্রি 12টা 1টার সময় ঘুম ভেঙে যায়, 5 স্টার হোটেলে আছেন, সে যুবক হোক বা যুবতী, 5 স্টার মালিকের হোটেলের যে মালিক, তারও কিন্তু ঘুম ভেঙে যায়। কেন ঘুম ভাঙে? সে যদি মুসলিম ইমানদার একজন বড় শিল্পপতি, তারও রাত্রিবেলায় কি ঘুম ভেঙে যায়। কেন ভাঙে? চিন্তা করেছেন? কোনো অভাব নেই, সুন্দরভাবে সে ঘুমাতে পারে না। কোনোদিন জায়জা নিয়েছেন? কেন? হাদিস বলছে, ভালো করে শুনেন, আল্লাহর যে আরশ আছে, আল্লাহর আরশের কাছে পৌঁছতে বিজ্ঞান বলছে 1100 কোটি গ্যালাক্সি ছায়াপথ অতিক্রম করতে হয়। নারে তাকবীর! এই কথাটা কে বলেছে? বিজ্ঞান বলেছে। কোরআন তার অনেক 1500 বছর আগে বলেছে। একটা মানুষকে মারছে, মায়ানমারের কোনো যুবককে মারছে, আর রোহিঙ্গা কোনো কাউকে মারছে, ফিলিস্তিনের মাটিগুলোতে মারছে, কাশ্মীরের মাটিতে মারছে, সিরিয়ার মাটিতে মারছে। আহা, কোন জায়গাতে মুসলিম মারে না?
আজকে শরীর ভালো থাকলে আজকে আমার বক্তৃতা রাখার ইচ্ছে ছিল গত 100 বছরের আগে, গত 100 বছরে কি পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হতে চলেছে, কিভাবে পৃথিবীর অবস্থাটাতে চলেছে, এই অবস্থাটা কয়েকটা টিপস আপনাদেরকে দেওয়ার ইচ্ছা করেছিলাম। কিন্তু সেই দিকে বক্তৃতাটা না নিয়ে আমি একটু অনুশোচনামূলক কয়েকটা টিপস আপনাদের কাছে দিচ্ছি, কর্ণপাত করে শুনবেন। তাহলে আজকে প্রত্যেকটা জায়গা থেকে মুসলিম মার খাচ্ছে, কেন খাবে? অবশ্যই খাবে, সময় এসেছে, এটা খাবে, এটা বাস্তব সত্য। পৃথিবীতে যেটি সঠিক মানুষ, সে মানুষটি পৃথিবীতে থাকবে আর আবর্জনাটি পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। নারে তাকবীর। তাহলে আমরা পৃথিবীতে আবর্জনা হয়ে বাঁচবো না সঠিক মানুষ হয়ে মানব? কোনটা হবেন ভাই বলুন? আপনারা আমরা কতজন নামাজ পড়ছি হাত উঠাই তো। ভুলকিতে নমাজ আছে, আমি এটা বিভিন্ন জায়গায় বলি আলহামদুলিল্লাহ। এই পার্সেন্টেজ আমি ধুলিয়ানও সেদিন পেলাম না, চাঁদপুরও পেলাম না, বীরভূমে পেলাম না, নদিয়াতেও পেলাম না, পাকড়ে পেলাম না, সব এটি তো সম্পূর্ণ। আহা, তো রাত্রি 12টার সময় 2টোর সময় কেন ঘুম ভেঙে যায়? ওই যে সমস্ত নির্যাতিত, যেগুলোকে মারছে, এই রূগুলো 1100 কোটি গ্যালাক্সি ছায়াপথ অতিক্রম করে আল্লাহর আরশের কাছে কি পৌঁছে যায়। তখন যে 5 স্টার হোটেলের মালিক, একজন শিল্পপতি, আল্লাহওয়ালা, তার ঘুম ভেঙে যায়, আল্লাহর আবেদের ঘুম ভেঙে যায়, তারও রুটা কিন্তু সেখানে করে কি চলে যায়, দিয়ে মত বিনিময় করে। কি মত বিনিময় করে? তার অবস্থাগুলো দেখে। বাবা তুমি মার খাচ্ছ, আহা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, আপনি যখন শুয়ে থাকেন আপনার রুটা নিমেষের ভিতরেই আল্লাহর আরশের কাছে চলে যায়। আপনি শুয়ে আছেন রাত্রি 2টোর সময়, আপনার রূহ কিন্তু ভালো। আবার যে মার খেয়েছে তারও রুটা কিন্তু সেখানে করে চলে যায়, মত বিনিময় করে। তখন আপনার ঘুম ভেঙে যায়। ফিলিস্তিনের মাটি, আল জাজাইরের মাটি, ইরাকের মাটি, কাশ্মীরের মাটি, আজকে ফিলিস্তিনের মাটির সমস্ত মুসলিমেরা যারা মার খাচ্ছে, তার রূগুলোকে আল্লাহর কাছে, আল্লাহর আরশের কাছে সেখানে করে গিয়ে পৌঁছে করে নালিশ করে। আপনি কি কোনোদিন ভেবেছেন? না, এটা নিমেষের ব্যাপার। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, যখন রূগুলের ভিতরে মত বিনিময় হয় তখন তার কষ্ট হয়ে যায়, তখন হঠাৎ রূপে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে, আল্লাহর জিকির আজকার শুরু করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে তার কি জবানটাকে লাতফাত হয়ে যায়, জিকিরের ক্ষেত্রে কি সে সেখানে চলে যায়। ওরে যুবক যুবতী জেনে রেখেছ, কোনো সময় কি আপনি নিজের জীবন সম্পর্কে ভেবেছেন? নিজের কি যুবক যুবতীদের সম্পর্কে ভেবেছেন? দেশ সম্পর্কে ভেবেছেন? আজকে আমরা নিজের সম্পর্কে যেমন ভাবতে পারিনি, সেরকম পরবর্তী জীবনের জন্য প্রত্যেকটা মানুষের জীবন সম্পর্কে ভাবতে পারেনি। এই ভাবনা যখন পর্যন্ত আপনার আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একজন মুমিন নয়, একজন কি মুসলিম নয়, প্রকৃত ঈমানদার নয়। এই কথাটি ডায়েরিতে লিখে নিন। এই কথা যদি আপনি কথার উপরেই চুক্তি স্বাক্ষরিত যদি করতে না পারেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন না, পারেন না। আহা, এরকমই হয়। কি বলছে হাদিসটা? মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিন ফালাইসা মিনহু। ওরে তোমার পাড়া প্রতিবেশী একজন কেউ মার খায়, বিভিন্নভাবে অত্যাচার হয়, ট্রেনে অত্যাচার হয়, বাসে অত্যাচার হয়। আমি শুধু ফ্যাল করে দেখি যুবক, কিন্তু আমি একটা মুখের কথা বলি না, কোনো রকমের কথা আমি বলতে জানি না। ওরে তুমি কিসের ইমানদারের পরিচয় তুমি দিয়ে দাও? তোমার মুখ থেকে তো একটা কথা বলবে, একটা কথা সত্য কথা বলবে। তুমি যদি তার ব্যাপারে, তার ম্যাটার সম্পর্কে
সম্পর্কে একটা সত্য কথা যদি না বলো, ফালাইসা মিনহুম, তুমি সেই ঈমানদারের মধ্যে নও, তুমি প্রকৃত ঈমানদার নও। অতএব তোমার কথা সেখানে করে চলবে না, পৃথিবীর মাটিতে চলবে না, সেই দিন আল্লাহর আরশের কাছেও চলবে না। তুমি এবারে নিজের পুঁজি সম্পর্কে তুমি নিজেই ভেবে নাও যে আমি কত দূর পর্যন্ত এই পৃথিবীর মাটিতে আছি আর কত দূর পর্যন্ত নেই। এটা হচ্ছে তোমার পরিচয়, তোমার পরিচয়। দুটো টিপসের কথা বলে দিলাম। তৃতীয় টিপস কি কথা? মেয়েদের সংখ্যা দেখতে পাই না, কিন্তু মেয়েরা আছে। পুরুষের সংখ্যা এখানে করে আছে। আহা, পুরুষের সংখ্যা। আল্লাহ রসুলের একটা হাদিস, বুখারীর হাদিস, একটা কিতাবুল ইমানে বর্ণনা করা হয়েছে আর একটা কিতাবুল বুয়ুতে বর্ণনা করা হয়েছে। কিতাবুল ইমান কিতাবুল বুয়ুর হাদিস হচ্ছে আরবাউনা ইমরাতান লিকিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা। একটা পুরুষের পিছনে 40টা করে মেয়ে তার মাথার উপরে হবে। আর একটা হাদিসে বলছে, এটা হচ্ছে কিতাবুল ইমানের হাদিস, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরা আল কাইয়িমুল ওয়াহিদ। একটা পুরুষের পিছনে 50টা করে মেয়ে হবে। তার মানে পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। আর মেয়েদের সংখ্যা যখন অনুপাত বাড়বে তখন তুমি মনে করো কি যেটা কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, বলুন সকলে পুরো আমিন। মেয়েদের সংখ্যা যখন বাড়বে, আর দেখতেই পাচ্ছে, আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, বাস আড্ডাতে, বাস স্ট্যান্ডে, ট্রেনে, বিভিন্ন জায়গায় শুধু মেয়ে আর মেয়ে। মেয়ের সংখ্যা যখন বেড়ে যাবে, পুরুষের সংখ্যা যখন বা কমবে। 1500 বছর আগে ইমাম বুখারী কিতাবুল ইমান এবং কিতাবুল বুয়ুর ভিতরে হাদিসটা বর্ণনা করছেন যে আরবাউনা ইমরা লিকিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা। আবার একটা হাদিসে বলছে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরা আল কাইয়িমুল ওয়াহিদ। হতে পারে 40টা কিংবা 50টা পুরুষের মাথাতে একটাই, না মেয়ের মাথাতে একটাই পুরুষ হবে। তাহলে এতগুলো মেয়েকে কি রক্ষা করা, এতগুলো মেয়ের হক পূরণ করা একজন পুরুষের পক্ষে সম্ভবপর হবে? কখনোই না। কেন এই কাজটা কেন হচ্ছে? এবারে পয়েন্টের, কাম টু দি পয়েন্ট, পয়েন্টের কাছে আসেন। এটা কিন্তু আল্লাহ রসুলের যুগে কোনো কারণ বলে দেওয়া হয়নি যে পুরুষের সংখ্যা কেন কমে যাবে আর মেয়ের সংখ্যা কি বেড়ে যাবে। তার কারণটা বর্তমান বাজারে কিন্তু কি বলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরুষের সংখ্যা এই জন্যই কমবে, বিজ্ঞান আজকে বলতে বাধ্য হয়েছে যে পুরুষের ক্রোমোজোমের সংখ্যা দিন বা দিন কমছে। আপনি বিভিন্ন সায়েন্সের বিভিন্ন স্বাস্থ্য বিভাগে যান, ডক্টরেরা বলছে পুরুষের ক্রোমোজোম সংখ্যা, তার বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ কি? হোয়াটস দ্য রিজন? এই যে কতগুলো এগুলো কি, এগুলোকে কি বলে ভাই বলুন না কথা। এই যে এটা স্ট্যান্ড নয়, 21 শতাব্দীর সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার, সেটা হচ্ছে কি মোবাইল। এমন কোনো ব্যক্তি এখানে করে আছে, যদি আমি হাত তুলতে বলি এই যে কাউরি মোবাইল, এমন কোনো ব্যক্তি আছেন যে আর মোবাইল নেই, হাতটা উঠান তো পাওয়া যাবে? একটাই লোককে পেলাম, ওর চাইতে আর খ্যাপা মানুষ আর কেউ নাই। যদি এটা জানতে পারে এই লোকটার কাছে মোবাইল নেই, কালকে হয়তো মোড়ল সর্দার বলে ওকে হয়তো গ্রাম ছাড়াই করবে বা জামাত থেকে বাইর করে দেবে। তার মানে কত খ্যাপা, ব্যাকফুটেড। 21 শতাব্দীর সবচেয়ে এমন কোন মানুষ আপনারা আছে যার একটু জ্ঞান কাণ্ড আছে? আহা, এই মোবাইল, মোবাইল দেখে দেখে একটা 25-30 বছরের যুবক কিংবা যুবতী ও জনখিদা থেকে এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু ওর খবরই নেই। ঠিক বলছে না বেঠি? কি করে জানলেন আপনি? ওর খবর নিয়েছেন কি? আমার কথাতে নয়, অশ্লীল ছবি দেখে দেখে
অশ্লীল ছবি, পর্নোগ্রাফি ছবি দেখে দেখে ওইদিকে পুরুষ দেখছে, ওইদিকে স্ত্রী দেখছে। পুরুষ স্ত্রীকে স্মরণ করে না, স্ত্রী পুরুষকে স্মরণ করে না। যদি একটা বেটা বেটি দুটো থাকে, ও যদি কি প্রেশান করে কালকের জন্য, কালকে ওকে একটা মোবাইল কিনে এনে, খবরদার আমাদেরকে ডিস্টার্ব করে, তোরা ফোনাতে গিয়ে দেখ। আজকে স্কুলে ঢুকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, স্টাফ সালাম কালামও নেই, মোবাইল নিয়ে ব্যস্ত। কে কি দেখছে আল্লাহ ভালো জানে। আরে ভাই, চোখের অন্তরালে গোপনে এই মোবাইলটাকে যদি কোনো ব্যক্তি, আজকে জালসা করার কোনো প্রয়োজন নেই, আজকে ওবায়দুল্লাহ ফালাহিকে ডাকার কোনো প্রশ্ন নেই। এত সুন্দর আবিষ্কার জিনিস বর্তমান বাজারে মানুষের হাতে তুলে দিয়েছে। এখান থেকে যদি কোনো যুবক যুবতী যদি চায়, তাহলেও একজন পূর্ণাঙ্গ একটা আলেম হতে পারবে, একজন ভালো ফিজিক্সিয়ান হতে পারবে, একজন কেমিস্ট্রি ভালো বুঝতে পারবে, ম্যাথ বুঝতে পারবে, হাদিস বুঝতে পারবে, কোরআন বুঝতে পারবে, জিওগ্রাফি বুঝতে পারবে, সমস্ত সাবজেক্ট ব্যাপারে সে জ্ঞান অর্জন করতে পারবে। ইফ যদি সে ইউজ করে প্রপারলি, নারে তাকবীর। কিন্তু আমরা ব্যবহার করতে শিখি না। রাত্রি 2-1টার সময়, বিভিন্ন সময় জানালা কপাট বন্ধ করে আজকে পর্ণ অশ্লীল ছবি দেখে দেখে যুবকগুলো আজকে তাদের ক্রোমোজোমের সংখ্যা শেষ করে দিয়েছে। ওই সমস্ত ক্রোমোজোম যখন শেষ হয়ে গেছে, ওই ক্রোমোজোমে, ওই মানিতে, ওই স্পার্মে, ওই ধাতুতে আর ছেলে উৎপাদন হবে না। নারে তাকবীর। তাহলে এটা করবেন কি? আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, যারা কলেজে পড়বা, যারা হায়ার সেকেন্ডারিতে পড়বা, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা পরবর্তী জীবনের আজকে নাসাল, পরবর্তী জীবনের ভবিষ্যৎ। আজকে তুমি মোবাইলে কত রকমের অশ্লীল ছবি দেখে 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 তুমি আজকে বিয়ে শাদির বাজারে নাও। বিয়ে শাদি তুমি করতে যাও না, বিয়ে শাদিকে ইত্যাদি তুমি আজকে ছেড়ে দিয়ে ওই অশ্লীল ছবি দেখে দেখে স্বপ্নের বাজারে গিয়ে আজকে তোমার আজকে যৌনখিদা শেষ হয়ে গেল, তোমার বিয়ে করার কোনো প্রশ্ন আসে না। তুমি অন্যায় কাজে জড়িয়ে গেছো। শুধু যুবক নয় রে, যুবতীরাও এই কাজে কিন্তু আজকে জড়িয়ে গেছে। সমাজকে কি কলুষিত করে দিয়েছে, সমাজকে আজকে কি বেকার করে দিয়েছে। এ মোবাইল তোমাকে একটা নিয়ামত দিয়েছে, কিন্তু নিয়ামতের যদি তুমি বেকাদরি করো, এর হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। এর হিসাব তোমাকে খান খান করে ওই কিয়ামতের প্রাঙ্গণে বুঝে নেবে। ওরে যুবক, ওরে যুবতী, প্লিজ বি অ্যালার্ট। তুমি সাবধান হয়ে যাও, তুমি নিজেকে তৈরি করে নাও। তোমার বাবা তোমাকে দমনা হাই মাদ্রাসা পড়িয়েছে, তোমাকে করণ দেখি কর্ণজোড়ে পাঠিয়েছে, তোমাকে কলেজ সুরেন্দ্রনাথে পাঠিয়েছে এটা বই পড়ার জন্য, এডুকেশনে অনার্স করার জন্য। এটা নয় যে তুমি আজকে মোবাইল দেখবে, সে অশ্লীল ছবিগুলো দেখে দেখে তুমি কোনো প্রেমে পড়ে গিয়ে কোনো মেয়ের আজকে তুমি ইজ্জতকে নষ্ট করে দিবে। অতএব তোমার এই জীবন বেকার বেকার। আহা, একটা ফেসবুকে একটা আর্টিকেল পড়ছিলাম, আফিয়া সিদ্দিকা, এগুলো সমস্ত ইয়াহুদিদের আবিষ্কার। এই যে মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেকেন্ডের মধ্যে তারা কি ইনকাম করে। এই যে ফেসবুক আছে ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপ একটা জিনিস, ফেসবুক একটা জিনিস, ব্লুটুথ একটা জিনিস, জি সমস্ত জিনিস, এই সমস্ত জিনিস এক একটা ইয়াহুদির আন্ডারে। আহা, আজকে আপনার আমার পকেট থেকে সমস্ত জিনিসগুলোকে তারা আজকে টেনে নিয়ে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের কোনো এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবতে শিখুন। খালি মূল বিষয় বলে হবে না, আর টুপি পাঞ্জাবি লাগালো হবে না, আর শুধু কি MA BA পাস করলে হবে না। আপনাকে একটা জ্ঞান থাকা চাই, প্রত্যেকটা বিষয় কিছু করে জ্ঞান থাকা চাই, নইলে আপনি পথ চলতে পারবে না। আপনার জানমালের উপরে কি অত্যাচার চালিয়ে, কমের উপরে অত্যাচার চালিয়ে একটা সভ্যতাকে নষ্ট করে দিবে। এটা আপনার কি দায়িত্ব সেটাকে বাস্তবিক রূপদান করা। আফিয়া সিদ্দিকা একজন ডক্টর, একজন আবার কোরআনের হাফেজ কি মেয়েটি, আর্টিকেলটা দিয়েছে। এই মেয়েটা 2003 সালে কিডন্যাপ করে নেয়, তারপর তাকে আমেরিকা সংস্থার আমেরিকা থেকে সেই মেয়েটি কি পৌঁছে যায়। মেয়েটার অপরাধ কি ছিল, কিডন্যাপ হলো কি, সে হলো কোরআনের হাফেজ, অত্যন্ত একজন উচ্চশিক্ষিতা মেয়ে এবং নিউরো সায়েন্টিস্ট। কোরআনের হাফেজ,
পিএইচডি হোল্ডার, নিউরো সায়েন্টিস্ট, কোনো কারণে 2003 সালে ওই মেয়েটার ডেড বডি বলছি, ওই মেয়েটাকে কিডন্যাপ করে নেওয়া হয়। সে আমেরিকার মাঠে চলে যায়। ওই মেয়েটি 1 নয় 2 নয় 9 বছর ওদের জেলখানাতে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, 9 বছর যাবৎ ওই মেয়েটির সঙ্গে আমেরিকার জেলের হাইনারা 9 বছর যাবৎ তার সঙ্গে ধর্ষণ আর তার সঙ্গে কি রেপ করেছে, তার সঙ্গে হামবিস্তারি করেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ওই মেয়ের সঙ্গে তার গোপন অঙ্গে ক্যান্সারের বীজ পর্যন্ত তাকে ঢেলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। অপরাধ কি? কি অপরাধ? কোরআনের হাফেজ যখনই সে নিউরো সায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকা কথা বলতেন, যে কোনো কথা সায়েন্সের কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতেন, এটাই ছিল তার মারাত্মক অপরাধ। ইয়াহুদির বাজারে, ব্রাহ্মণবাদী শক্তির বাজারে, খ্রিস্টবাদী শক্তির বাজারে এই কারণের জন্য সেই মেয়েটিকে কিডন্যাপ করে আমেরিকার জেলখানায় তাকে ঢেলে দেওয়া হয়। সেই আমেরিকা সরকার ওয়াশিংটন থেকে একটা ভার্ডিক্ট জারি করলো, অর্ডার করলো 86 বছর তাকে জেলখানায় থাকতে হবে। সেই মেয়েকে জিজ্ঞেস করেছিল, তোমার কি বলার কিছু আছে? হ্যাভ ইউ এনি অবজেকশন? জি, তোমার কি কোনো অবজেকশন আছে? সেই মেয়েটি বলেছিল, আমি সমস্ত কিছু আল্লাহকে বলে দিব মাননীয় জজ। আমি যেই দিন প্রথম জেলখানাতে ধর্ষিতা হয়েছে, যেই দিন আমাকে উলঙ্গ করে আমার সঙ্গে হায়নার দলেরা বারবার আমার সঙ্গে রেপ করেছে, ধর্ষণ করেছে, সেই দিন আমি মরে গেছি। আমার বলার কিছু নেই। শুধু কি তাই, কোরআনের পাতাগুলো ছিঁড়ে দিয়ে, সমস্ত কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে জেলখানাতে পাতাগুলোকে বিভিন্ন জায়গায় সেটাকে ফেলে দিয়ে ওই মেয়েটা যখন উলঙ্গ হয়ে থাকতো, কাপড়গুলোকে একদিকে ঘরের কোণে রাখা হতো, অন্ধকার ঘর। ওই মেয়েটিকে বলতো তাকে রেপ করার পর, আহা, ওই তোমার কোরআনের উপরে ওই ছিঁড়া পাতার উপর দিয়ে তুমি পা দিয়ে হেঁটে যাও, আর ওখান থেকে তোমার কাপড় নিয়ে এসে পড়ো। আহা, আজকে আফিয়া সিদ্দিকা তিনি সেই কথাটি তিনি বলে আজকে সেই বিগত দিনের কথা সেখানে করে তাকে জেলখানার কি ভিতরে এমন একটা সময় আসলো, তাকে পৃথিবীর মাটি থেকে জেলখানাতে তিনি শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে বলে দিয়েছে, তার জন্য আর্তনাদ। আজকে বিশ্ব মানবতাকে ধিক্কার জানাই, বিশ্ব মানবতাকে ধিক্কার জানাই। ছোট্ট শিশু থেকে নিয়ে, ছোট্ট কিশোর থেকে নিয়ে, যুবক থেকে নিয়ে, যুবতী থেকে নিয়ে, আজকে 100 বছরের লাস্ট 100 বছরের মধ্যে মানুষের কাতালের সংখ্যা বেড়ে গেছে। বাপ বেটাকে কাতাল করবে, জি, বেটা বাপকে কাতাল করবে, পুরুষ স্ত্রীকে, স্ত্রী পুরুষকে। এটা মুসলিমদের কথাই বলছে, অন্যদের কথা বলছে না। আজ কাতালের সংখ্যা বেড়েছে, বাড়বে বাড়বে। আর এই বাড়তে বাড়তে আপনার কি ইমানগুলো কি জগৎ থেকে কি চলে যাবে? প্রিয় ভাইরা আমার, বক্তৃতার লম্বা করছি না। যাই হোক, আপনাদেরকে সেটাই কথা বলছি, পৃথিবীটা হচ্ছে একটা ধোঁকে কি টাট্টি। আপনাকে ধোকার স্থান। এই পৃথিবীতে কদিন এসেছি আর কদিন গেছি। আজ আমরা, আমার সম্মুখ থেকে, সারা বিশ্ব থেকে মানুষ মরতে আছে দলে দলে, কোলে কোলে। অতএব সেই দিকে লক্ষ্য রেখে আমরা কি সেই দিকে আসি? আজকে একটা প্রতিষ্ঠান, যেই শিশুভিত্তিক প্রতিষ্ঠান অনেক দিন যাবৎ থেকে চলছে, এখানে করে ছেলে মেয়েরা আমরা দমনাতে ভালো ভালো ছেলে মেয়ে পেতাম কতগুলো শিশু প্রতিষ্ঠান থেকে। তার মধ্যে এটা এদের থেকে ভালো রেজাল্ট একটা কি হতো, ওই ছেলে মেয়েগুলোকে সেখানে করে তৈরি করুন। আফিয়া সিদ্দিকার মতো, ডক্টর আফিয়া সিদ্দিকার মতো সেই ছেলে মেয়েকে তৈরি করুন। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। অতএব এই বিপ্লব যেমন জোর করে আজকে দিচ্ছেন, জোর করে নারা দিচ্ছেন, শুধু ওপরে নয়, হৃদয়ে সেই বিপ্লব রেগুলেশনকে নিয়ে আসুন। তাহলে কি বিশ্বের বুকে একটা বিপ্লব আসবে। একটা কথা জেনে রাখেন, এমন একটা সময় আসছে, পৃথিবীর যত ভুলকির যতটি আবর্জনা আছে, ভুলকির কথাটাই বলি যখন আমার বক্তৃতা এখানে করে হচ্ছে, ভুলকির যতগুলো কি আবর্জনা আছে, 2000 টাকার নোটটা দিয়ে দেন। ভুলকি, হ্যাঁ,
ভুলকির যতগুলোকে আবর্জনা আছে, আবর্জনা বলতে যারা বেঈমানি শয়তানি করছে, যারা ঘুষ খাচ্ছে, যারা জেনা করছে, যারা শরাব পান করছে, যারা পরকীয়া প্রেমে কি লিপ্ত আছে, অন্যায়ভাবে যারা কি খাবার খাচ্ছে, বিভিন্নভাবে মানুষের জমি লুটপাট করছে, প্লিজ বি অ্যালার্ট, সাবধান সাবধান। এরকম মানুষ বলে পৃথিবীতে মানুষ আছে কিনা মনে হয় না। খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি, কাউকে বিশ্বাস করতে পারছি না। মানুষকে ধোকাধাড়ির ভিতরে এ আবর্জনাটি কিন্তু অচিরেই কিন্তু চলে যাবে। পৃথিবীটা কিন্তু রেণু হতে যাচ্ছে সামনে। অতএব মরলে ইমানদার হয়ে মরুন, বেঈমান শয়তান হয়ে যেন না মরিন। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটাকে একটু সহযোগিতা করুন। মমতাজ ভাই অলরেডি চলে এসেছেন, মাত্র 5 মিনিট। আমি যখন আসি তখন এই হাতে মুসলিউদ্দিন বলতে কি মাদার কাছে নাকি, তার মানে আগে আপনারা টাকা নিয়ে নিয়েছেন। এ দানটা কিন্তু আমার মুসলিউদ্দিন নানার দানটা নয়। উনি যদি কোথাও থাকেন তাহলে দানটা এ গরিব শিশুভিত্তিক শিশুদের মাদ্রাসা, যেই গাজা, যেই ফিলিস্তিনের 67 জন শিশুকে ফুলের মতো কাতাল করে দিয়েছিল।